সেট 7-এর 3 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নটিতে বলছে দুটি সংখ্যার গসাগু 8, সংখ্যা দুটির লসাগু 280 এবং একটি সংখ্যা 56 হলে অপরটি কত? তাহলে আমরা লিখতে পারি অপর সংখ্যাটি কী হবে, আমরা জানি লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেব। এখানে লসাগু এবং গসাগুর মান দেওয়া আছে এবং একটি সংখ্যাও দেওয়া আছে। তাহলে আমরা উপরে লসাগু কত পাবো? 280। তাহলে এখানে লিখব 280 গুণ গসাগু দেওয়া আছে 8 এবং একটি সংখ্যা দেওয়া আছে 56। তাহলে 8 দিয়ে 56কে কাটলে এখানে হবে 7, 7 দিয়ে 280কে কাটলে এখানে হবে 40। তার মানে অপর সংখ্যাটি কত হলো আমাদের? 40। এবার 2 নম্বর অঙ্কটাতে বলা আছে একটি ছাত্রাবাসে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা খাবার মজুদ ছিল, কিন্তু 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে যায় এবং 5 জন ছাত্র বাড়ি চলে যায়। বাকি খাবারের বাকি ছাত্রদের কতদিন চলবে? তাহলে আমরা এটাকে এইভাবে সাজাবো, ছাত্র, দিন এবং খাবারের পরিমাণটাকে কিগ্রা দিব। 20 জন ছাত্রের 30 দিনের খাবার ছিল 150 কিগ্রা। সেখানে বলছে 5 জন ছাত্র চলে গেলে তাহলে থাকবে কত? 15 জন, অর্থাৎ 20 জন থেকে 5 জন বিয়োগ করব, হবে 15 জন। আর 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে গেলে 150 থেকে সেটা আমরা বাদ দিয়ে দিব, হবে কত? 120 কিগ্রা। অর্থাৎ 15 জনের 120 কিগ্রা খাবার কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। আমরা কি করব, এখান থেকে ছাত্র এবং দিন সংখ্যার একটা সম্পর্ক তৈরি করব এবং খাবারের সঙ্গে দিন সংখ্যার একটা বা খাবার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার একটা সম্পর্ক তৈরি করব। তাহলে 20 কিগ্রা খাবার যদি 30 দিন যায়, 20 জনের খাবার যদি 30 দিন খেতে পারে, সেক্ষেত্রে 15 জন ওই খাবারটা খেলে বেশি দিন হবে। তাহলে ছাত্র সংখ্যা কমে গেলে দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে, অতএব ছাত্র ও দিনের সম্পর্ক হবে এখানে আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব ব্যস্ত। অপরদিকে 150 কিগ্রা খাবারটা খেতে পারে 30 দিন, সেখানে 120 কিগ্রা খাবারটা কম দিন খাবে। তার মানে খাবারের পরিমাণটা কমে গেলে দিন সংখ্যাটা কমে যাচ্ছে, অতএব এটা হচ্ছে কি, খাবারের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব সম্পর্কটা হচ্ছে সরল। এবার যেহেতু আমরা দিনটা বের করব, তাহলে লিখব বাকি খাবার চলবে সমান চিহ্ন দিয়ে লিখব যে যেটা বের করতে হবে তার মানটা কত হচ্ছে 30, সেটা লিখব এবং দুটো সম্পর্কের জন্য দুটো জায়গা ছেড়ে দিলাম। এবার কি আছে, 20 জনের খাবারটা যদি 30 দিন যায়, সেখানে 15 জন খাবারটা বেশি দিন খাবে। তাহলে আমরা বেশি সংখ্যা কত? 20, নিচে হচ্ছে 15 হবে কমটা, তাহলে উপরে লিখবো আমরা 20, নিচে হবে 15। এইবার কম পরিমাণ খাবারটা কম দিন যাবে, সেক্ষেত্রে কমকে 120, বেশি হচ্ছে 150, অতএব আমাদের 120টা উপরে যাবে এবং 150টা নিচে আসবে। এবার কাটাকাটি করতে গেলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। এবার এই 15 দিয়ে 30কে কাটলে এখানে হবে 2। আমরা 12 আর 15-র মধ্যে কাটাকাটি করছি, এখানে হচ্ছে 3 4-এ 12, এখানে হচ্ছে 3 5-এ 15। 5 দিয়ে 20কে কাটলে এখানে হবে 4, তাহলে 4 4-এ 16, 16 দুগুণে 32। তার মানে বাকি খাবারটা আমাদের কতদিন চলবে? 32 দিন চলবে। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে এক ব্যক্তি বাড়ি থেকে শ্রীরামপুর পর্যন্ত মোট দূরত্বের 1/4 অংশ অটোতে, 3/5 অংশ ট্রেনে ও বাকি 6 কিমি বাসে যান। তাহলে বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব কত? আমরা প্রথমে কি করব, অটোতে এবং ট্রেনে মোট কত দূরত্ব যায় সেটা এক জায়গায় যোগ করে নেব। তাহলে অটোতে যাচ্ছে 1/4 অংশ এবং ট্রেনে যাচ্ছে 3/5 অংশ, তাহলে এই দুটো অংশ আমরা যোগ করব। এখানে 4 এবং 5-এর লসাগু হবে 20, তাহলে নিচে 20 লিখলাম। 4 দিয়ে 20কে ভাগ করলে 5 হবে, 5 দিয়ে 1কে গুণ করলে 5 একে 5 হলো, যোগ 5 দিয়ে এটাকে ভাগ করলে 4 হবে, 4 দিয়ে 3কে গুণ করলে 3 4-এ 12 হলো। তার মানে কত হলো? 17/20 অংশ। এবার বাকি পথ তিনি হেঁটে যান, এখানে বলেছে বাকি পথ তিনি বাসে যান, তাহলে বাকি পথ 17/20 অংশ ট্রেনে এবং অটোতে গেলেন, তাহলে বাকিটা কি করব, আমরা 1 থেকে বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 17/20, অর্থাৎ 20 হবে লসাগু। তাহলে আমরা এখানে কি করব, 20 বিয়োগ 17, তাহলে কত হচ্ছে? 3/20 অংশ তিনি যাচ্ছেন কোথায়? বাসে। তার মানে এখানে বলেছে তিনি বাসে যাচ্ছেন কত? 6 কিমি। তাহলে আমরা লিখতে পারি 3/20 অংশ সমান চিহ্ন 6 কিমি। তার মানে এক বা সম্পূর্ণ অংশ কি হবে? 6/3/20 সমান চিহ্ন কি হবে? 6 গুণ এটা ভাগের দাগ, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ 20/3
3 হবে, 3 দিয়ে এটা কাটলে এখানে 2 হবে, 2 আর 20 গুণ করলে এখানে হবে 40 কিমি। তার মানে বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব হচ্ছে 40 কিমি। 4 নম্বর প্রশ্নটাতে বলেছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চাল কতদিন চলবে? এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে, তবু আবার আমি আলোচনা করছি। এখানে 500 জন ছাত্র 7 দিন চলছে কত? 175 কিগ্রা চাল। সেখানে 400 জন ছাত্রের কতদিন চলবে? যেখানে 75 কিগ্রা চাল খরচ হয়ে গেছে, অর্থাৎ 175 থেকে 75 কিগ্রা খরচ হলে বাকি থাকলো 100 কিগ্রা। তার মানে 100 কিগ্রা চাল 400 জন কতদিন খাবে সেটা আমাদের বের করতে হবে। এখানেও আমরা কি করব? ছাত্র এবং দিনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব, চালের পরিমাণের সঙ্গে দিনের একটা সম্পর্ক তৈরি করব। তাহলে 500 জন ছাত্র যদি 7 দিন খায়, সেই খাবারটা 400 জন ছাত্র খেলে বেশি দিন খাবে, অর্থাৎ ছাত্র সংখ্যা কমে গেলে দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তাহলে ছাত্র ও দিনের সম্পর্ক হচ্ছে, এখানে আমরা লিখব ব্যস্ত সম্পর্ক। আর চালের পরিমাণ 175 থেকে 100 হয়ে গেল, অর্থাৎ কম পরিমাণ চাল কম দিন খাবে। সেক্ষেত্রে চালের পরিমাণের সঙ্গে দিনের সম্পর্কটা হয়ে যাবে আমাদের কি? সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব সরল সম্পর্ক। এবার আমাদের বাকি চাল কতদিন চলবে সেটা বের করতে হবে। যেখানে বের করতে হবে দিন সংখ্যাটা, তাহলে দিনের এখানে কত আছে? 7, 7 লিখব। এবং আমরা কি করব? এখানে দুটো সম্পর্ক আছে, দুটো সম্পর্কের জন্য দুটো জায়গা ছেড়ে দিলাম। 500 জনের জায়গায় 400 জন খেলে ওই পরিমাণ খাবারটা বেশি দিন খাচ্ছে, তাহলে 500 হচ্ছে বেশি, 400 হচ্ছে কম। তাহলে 500টা আমরা লিখব উপরে এবং 400টা লিখব নিচে। এবার 175 থেকে যখনই 100 কিগ্রা চাল হয়ে গেল, তাহলে চালের পরিমাণ কমে গেলে দিন সংখ্যাটা কম হবে। সেক্ষেত্রে এখানে 175 জায়গায় 100 কম, তাহলে 100টা লিখবো আমরা উপরে, 175টা লিখবো নিচে। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। এবার আমরা কি করব? এখানে 25 দিয়ে এটাকে কাটছি। 25 দিয়ে কাটলে এখানে 4 25 100, এখানে হবে 7 25 175, 7 দিয়ে 7 কেটে গেল, এখানে 4 দিয়ে 4কে কেটে যাবে। তার মানে শুধু কত থাকলো? 5। তার মানে হচ্ছে 400 জন ছাত্র 100 কিগ্রা চাল খাবে কত দিনে? 5 দিনে। 5 নম্বরে একটা সরল অঙ্ক রয়েছে, সেই সরল অঙ্কটা সমাধান করব। সরল অঙ্কটা সমাধান করতে গিয়ে আমাদের কি করতে হবে? প্রথম বন্ধনীর ভিতরের অংশটুকু এবং এখানে এর একটা অংশ আছে, তার সমাধানটা আগে করে নিতে হবে। তাহলে আমরা এখানে রেখে দিচ্ছি 4কে, 4 গুণ তৃতীয় বন্ধনী, এখানে 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, এখানে 110 বিয়োগ, এখানে প্রথমে আমরা কি করব? গুণের কাজটুকু করব, অর্থাৎ 3-এর সঙ্গে 4কে গুণ করব। তার মানে 11 যোগ 3 4 12, প্রথম বন্ধনী বন্ধ, ভাগ চিহ্ন 9, দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী ভাগ, এখানে এর বলছে এর মানে গুণ, অর্থাৎ 9 দুগুণে এখানে হয়ে যাবে 18। রেখে দিলাম এখানে 4 গুণ তৃতীয় বন্ধনী, এখানে 24 বিয়োগ এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে আমরা 110-এর সঙ্গে 12 যোগ করতে পারি, করে 11 বিয়োগ করতে পারি, অথবা 110 থেকে 11 বিয়োগ করে আবার 12 যোগ করতে পারি। তাহলে এখানে কি হচ্ছে? 110-এর সঙ্গে আমরা কি করলাম? প্রথমে 12কে যোগ করে নিলাম, তাহলে হবে 122। 122 থেকে 11 বাদ দিলে হবে কত? 122 থেকে 11 বাদ দাও, 122, তার থেকে 11 বাদ দিলে হচ্ছে 111। তার মানে এখানে হচ্ছে 111 ভাগ এখানে হচ্ছে 9, দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, এখানে ভাগ হচ্ছে 18। এবার অঙ্কটাতে একটু ভুল আছে, এখানে 11 এবং 3-এর উপর একটা দাগ হবে, অর্থাৎ বার চিহ্নটা হবে। তার মানে আমাদের এখানে কি করতে হবে? প্রথমে এইটুকু অঙ্ক করতে হবে। এটা যদি এই দাগটা না যদি থাকে, তাহলে কিন্তু অঙ্কটা সমাধান করা যাবে না। এখানে এই জায়গাটাতে আমাদের একটা বার চিহ্ন হবে, সেক্ষেত্রে 3 আর 11 যোগ করে নিতে হবে। 3 আর 11 যোগ করলে 14 হবে, তাহলে এখানে হলো 14 হবে আমাদের 14, এখানে হবে গুণ 4। তাহলে অঙ্কটা সমাধান করা যাবে। এবার আমরা কি করব? 110 রেখে দেবো, এখানে 110 রেখে এখানে বিয়োগ করব হচ্ছে 4 14 96, 4 4 16 6, 4 1 4, আর হাতে থাকলো কত? এখানে হবে 56, 4 14 56, তারপরে হবে আমাদের ভাগ 9, তারপরে হবে ভাগ 18। এবার আমরা কি করব? বাইরে রাখবো 4 গুণ এখানে তৃতীয় বন্ধনী, এখানে হবে 24 বিয়োগ এখানে দ্বিতীয় বন্ধনী, 110 থেকে আমরা 56 বিয়োগ করব, এখানে 110 থেকে 56 বিয়োগ করলে এখানে হবে আমাদের 54, তারপর হবে ভাগ 9, তৃতীয় বন্ধনী, বাইরে হচ্ছে আমাদের ভাগ থাকবে 18। তাহলে এখানে 4 গুণ তৃতীয় বন্ধনী
24, 54কে 9 দিয়ে ভাগ করলে এখানে হবে 6, তৃতীয় বন্ধনী ভাগ 18, 4 গুণ এটা বিয়োগ করলে কত হবে আমাদের, এখানে হবে 18 ভাগ এখানে হবে 18। এবার আমাদের প্রথমে কাজ হচ্ছে কি, ভাগের কাজ। তার মানে আমাদের কি করতে হবে, 4 গুণ 18কে 18 দিয়ে ভাগ করলে 1 হবে, তার মানে 4 একে 4 হলো। সবশেষে যে অঙ্কটা রয়েছে 6 নম্বরে, সেখানে বলেছে অখিলবাবু অবসর গ্রহণের সময় তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দাঁড় করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ দুই ছেলেদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। অখিলবাবুর স্ত্রী ও দুই ছেলের প্রত্যেকের সম্পত্তির কত অংশ করে পান হিসাব করতে বলেছে। তাহলে এখানে আমরা লিখব পাড়ার লাইব্রেরিতে দান করেছেন সমান জন্য 1/4 অংশ, তাহলে বাকি সম্পত্তি অর্থাৎ লাইব্রেরিতে দান করার পর কত বাকি থাকলো সেটা আমাদের বের করে নিতে হবে। আমরা কি করব, 1 বিয়োগ 1/4, তার মানে হচ্ছে কি 4 লসাগু হবে, এখানে হবে 4 বিয়োগ 1 অর্থাৎ 3/4 অংশ তার বাকি থাকলো সম্পত্তি। এখন তিনি কি করেছেন, স্ত্রীকে দান করেছেন বাকি সম্পত্তির 1/6 অংশ, তাহলে বাকি সম্পত্তি কত, 3/4 গুণ 1/6, তাহলে গুণ করলে কত হবে, 3 দিয়ে এটা কাটলে হবে 2 অর্থাৎ 1/8 অংশ তিনি স্ত্রীকে দিয়েছেন। এবার স্ত্রীকে দেওয়ার পরে বাকি সম্পত্তি কত থাকবে, প্রথমে বাকি ছিল কত, 3/4, তাহলে এখানে আমরা 3/4 থেকে কি করব, 1/8 বিয়োগ করব, তাহলে এখানে 8 হবে লসাগু, তাহলে 4 দিয়ে 8কে ভাগ করলে 2 হবে, 3 দুগুণে 6 বিয়োগ 8 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1কে গুণ করলে 1 হবে, অর্থাৎ 5/8 অংশ এখনও তার বাকি আছে। এই 5/8 অংশ কি করবে, তিনি দুই ছেলেকে প্রত্যেককে 2 সমান ভাগে ভাগ করে দেবেন, অর্থাৎ 5/8কে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে এটা প্রত্যেকে সমান ভাগে ভাগ করে পাবে ছেলেরা, তাহলে 5/8 গুণ এটা কি হবে, উল্টে যাবে, তাহলে 1/2 হবে, অর্থাৎ 5/16 অংশ হচ্ছে প্রত্যেক ছেলে পাবে।